হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, আমার চ্যানেলের ভিডিও করার জন্য কিন্তু আমার ছোট ভাই ঢাকা থেকে কিন্তু এই সরঞ্জামগুলো কিনে আনছে। সেগুলো কিন্তু সেটিং করার কাজ করছে, আমাকে দেখাচ্ছে কিন্তু এইগুলো এইভাবে এইভাবে করতে হয়। এই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি। এটার নাম কি? এটা হচ্ছে ট্রাইপড। ট্রাইপড। ট্রাইপডটার কিন্তু এখন সেটিং করা হচ্ছে। এখানে হাত দিয়ে লাগালে পরে এগুলো কিন্তু আমার জানা নাই, কারণ এই সমস্ত কাজ আমি কোনোদিন দেখিও নি, করেও নি। কম বেশি করা যাবে। হয়তো আপনাদের এগুলো আছে কিন্তু আমার কিন্তু নাই। এইভাবে যারা রান্নার ভিডিও করে বা স্ট্যান্ড রেখে যারা মোবাইলের ক্যামেরাম্যান নেয় তারা কিন্তু এইভাবে ভিডিও করতে পারবে। তো অনেক সুন্দর একটা জিনিস। করা যাবে। আর এগুলো হচ্ছে এগুলো ওইভাবে লম্বা করতে হয়। এভাবে লম্বা হবে, ক্লিপগুলো আটকে দিতে হবে। এভাবে যে কোনো অনুষ্ঠানে গিয়ে কিন্তু এইভাবে ভিডিও করা যায়। আমার তো অনুষ্ঠানে দাঁড়ায় ভিডিও করতে হয় হাতে ফোন ধরে। এভাবে রাখিয়ে দিলে এখন আর হাতে ধরা লাগবে না, লাগবে না। ফোনটা স্ট্যান্ডে কিন্তু এভাবে স্ট্যান্ডে করা যাবে, লাগিয়ে কম বেশি করা যাবে। ওইটা ঢিল দিলে ওইটা নড়াচড়া করে না, নড়াচড়া করবে এরকম টাইট দিলে। থাকবে। আবার মনে করো ফেসবুকে যেন রিলস ভিডিও বানাবে, এইভাবে এটা লুজ দিয়ে এইভাবে সে টাইট দিতে হবে, তাহলে সে রিলস ভিডিও হবে। আর এটা আরও বড় করা যায়, এটা লুজ দিয়ে। কিন্তু আমার পেজ তো ছোট, আমার এসব সরঞ্জাম তো আমার জন্য খাটে না। খাটবে না, আস্তে আস্তে চ্যানেল বড়ায়। সবাই ফলো দিলে, লাইক করলে, অবশ্যই ভিডিও দেখলে চ্যানেল অনেক বড় সুন্দর। হবে। ঠিক আছে। আরেকটা আছে, যাই হোক, একটা আলাদা একটা ফিল পাওয়া যাবে যদি কখনো এরকম এগুলো নিয়ে ভিডিও করতে বের হয়। সেলফি স্টিক। এটা কি? সেলফি স্টিক। সেলফি স্টিক। এখানে লাইট আছে, আর এখানে মোবাইল রাখা যায়। এটা দিয়ে ওইভাবে ফোনটা বসাতে হয়। টাইট করে দিতে যেরকম দরকার সেইভাবে টাইট দিতে হবে। এটা তারা বড় হয় না? আরো বড় হয়, এইভাবে টান দিলে। আমরা এক সময় দেখেছি ছোট রেডিও কিন্তু এই অ্যান্টেনাগুলো ব্যবহার হতো এফএম বা অন্যান্য চ্যানেল ধরার জন্য। এখন তো সেইগুলো দেখছি সেলফি স্টিক। সেলফি স্টিকে ব্যবহার করা হয়েছে। এইভাবে ভিডিও করা যায়, এইভাবে ভিডিও করতে পারবেন নিজের দিকে নিয়ে। সবসময় তো ক্যামেরাম্যান থাকে না, মোবাইল একটু দূরে থেকে দিলে যে মোবাইলে যে ঝাঁকিটা লাগে না, এই ঝাঁকিটা লাগবে না। নড়াচড়া কম করবেন না? নড়াচড়া কম করে হাত দিয়ে করে সেলফি স্টিকে ভিডিও করলে এভাবে করতে পারবেন। এডিতে ভিডিও করলে অনেক ভালো লাগে। ভিডিওর কোয়ালিটি বা মোবাইলে হালকা ঝাঁকি লাগে, নড়াচড়া করে না, নড়াচড়া ভিডিও তো করবে না। হাতে করতে গেলে হাঁটার সময় কাঁপে হাতটা। কাঁপবে না। এটা এইভাবে করা যায়, ওইভাবে খারাপ। খারাপভাবে করা যাবে, এইভাবেও করা যাবে, এইভাবে করতে পারবেন। খুব সুন্দর। সুন্দর। আরেকটা আছে, আসছি। এটা আছে, এটা কি? এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। হুন্ডার মোবাইল স্ট্যান্ড বা বাইসাইকেলে, কিন্তু হোন্ডায় তো আমার নেই। মোটরসাইকেল বা বাইসাইকেলে লাগানো যায়, বা যে কোনো গাড়ির সাথে লাগানো যায়। এটা সেট করে মোবাইল রাখা যাবে। এইটা এইভাবে দেখাই দেই। মোবাইলে এটা দেওয়ার পরে যে একটা নাট আছে, এই নাটটা লুজ দিতে হবে। নাটটা লুজ দিলে আরো লুজ দিতে হবে। লুজ দেওয়ার পর টাইট দিতে হবে। টাইট দিলে, টাইট না দিলে তো ফোন পড়ে যাবে। ফোন পড়ে যত ঝাঁকি লাগুক, ফোনটা যদি অ্যাক্সিডেন্টও করে তারপরেও ফোন আর ওই জায়গাতে এর পড়বে না। থেকে ছড়বে না। আর একটা কি আছে, ফোনটা হ্যান্ডেলের সাথে লাগাই দিবেন এইভাবে। এবং আপনাদের ভিডিও হবে হতে পারে, আবার আপনার লোকেশন দেখতে পারবেন, গুগল ম্যাপ দেখে ফোনটা চালাইতে পারবেন, সেই সিস্টেম করা খুব যায়। সুন্দর একটা জিনিস। টাইট, অনেক টাইট, কিন্তু পড়বে না। অচেনা রাস্তায় গেলে পরে কিন্তু লোকেশন গুগল দেখে লোকেশন দেখে লাগে। কিন্তু বাইক নিয়ে চলে যাওয়া যাবে। যদি অন্য মানুষ এভাবে ভিডিও করবো,
স্ট্যান্ডে মোবাইল রেখে সেটাও করতে পারবো। দেখেন এইভাবে। আবার এটা ঘোরানো যায়, এইভাবে আছে, হুম। এখন এইভাবে ঘুরবো, এইভাবে করতে পারবো। দুইভাবে হবে, খাড়া দুইভাবে, হবে এবং হ্যাঁ। এবার পাস করে এইভাবে ভিডিও করতে পারবে। এই হচ্ছে সব কিছু। আপনারা অবশ্যই ভিডিওতে ফলো দিবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ছোট্ট চ্যানেলটি বড় করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম।